প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গত পর্বে কীভাবে একটি টেক্সটকে বা কোনো একটা ট্যাগকে অ্যালাইন সেন্টার লেফট রাইট দিতে হয় সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। এই পর্বে এসে আমরা দেখব এই প্যারাগ্রাফ ট্যাগের একটি বিকল্প না আসলে প্যারাগ্রাফ ট্যাগের মতোই আরও একটি ট্যাগ রয়েছে, নাম হচ্ছে ডিপ ট্যাগ। হ্যাঁ, আমরা যদি এইগুলোকে একটু কমেন্ট করা তোমরা বুঝো, আমি বোঝাচ্ছি। কমেন্ট করা কি? কমেন্ট করা মানে হচ্ছে আমি একটা কোডের ভিতরে যে লাইনগুলো লিখব, এই যে প্যারাগ্রাফ ট্যাগটা রয়েছে বা এই ট্যাগগুলো রয়েছে, আমি চাইলে এই লেখাটুকুকে আমার এডিটরে থাকবে কিন্তু ব্রাউজারে দেখাবে না, সেরকম সিস্টেমও করতে পারি। সাপোজ এটা হচ্ছে আমার ব্রাউজার, তো কোডটা আমার কোথায় থাকবে? এডিটরে থাকবে, কিন্তু কোথায় থাকবে না? কিন্তু ব্রাউজারে দেখাবে না। এরকম করার জন্য আমরা কী ইউজ করি? কমেন্ট ইউজ করি। আর এই কমেন্ট ইউজ করার জন্য আমরা কি করি? একটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট নট দিলাম। খেয়াল করে দেখো, যখন আমি এটা দিয়েছি তখন আমার পুরো লেখাটা কি গ্রিন হয়ে গেছে। এবং যদি আমি এটা সেভ করে নিই, কখনো সেভ করে রিফ্রেশ করি, তা আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তার মানে হচ্ছে যদি কখনো এরকম হয় যে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট নট মাইনাস মাইনাস, এর অর্থ হচ্ছে আমার কমেন্ট করা শুরু। এবং এটা একসময় আবার এই মাইনাস মাইনাস অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কী করতে হয়? ক্লোজ করতে হয়। এইখান থেকে কমেন্ট শুরু, এখানে কমেন্ট শেষ। এইখানে যদি আমি হাবিজাবি যত কিছু লিখি না কেন, সেভ করি যতই না কেন, রিফ্রেশ করি না কেন, আচ্ছা এইটা হচ্ছে পরেরটুকু আর কি। হ্যাঁ, এই এস যদি আমি এইটুকুকে সাপোজ এই এই 6 পর্যন্ত রেখে দিলাম, তাহলে আবার যদি সেভ করি, তাহলে দেখো এই 6-এর আগ পর্যন্ত যত লেখা ছিল, তার মানে হচ্ছে এই যে এইখান থেকে শুরু হয়েছে কমেন্ট করা, এখানে কমেন্ট শেষ, এইখানে এবং এইটার ভিতরে যত লেখা আছে এই লেখাটুকু আমার ব্রাউজারে যাবে না। এটা শুধুমাত্র ইউজার দেখতে পারবে না, এটা শুধুমাত্র যে ডেভেলপার সেই দেখতে পারবে, বা হচ্ছে ইন্টারনালি নোটপ্যাড বা হচ্ছে যত এডিটর আছে এডিটরে দেখা যাবে। এটা আসলে এই কমেন্টটা ইউজ করা হয় যখন আমরা বড় হাজার হাজার লক্ষ লক্ষ লাইনের কোড লিখি বা হচ্ছে কোনো প্রফেশনালি ওয়েবসাইট বানাই, তো কোন লাইনটা কিসের জন্য ইউজ করেছি সেটা তো পরে আর মনে থাকে না। এই জন্য আমরা কমেন্ট করে আমরা সেটাকে মনে রাখার চেষ্টা করি যাতে আমরা বুঝতে পারি এটা এই জন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের কমেন্ট করা। হ্যাঁ, তো এগুলো কেটে দিই। কেটে দেওয়ার পর আমি আপাতত সম্পূর্ণ কমেন্ট করে নিলাম, কমেন্ট ছাড়িয়ে নিলাম এই পুরো ট্যাগটাকে। এইখানে আমি জাস্ট আরও একটি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে সাপোজ আমি লিখলাম PRAGRAPS প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, প্যারাগ্রাফটাকে ক্লোজ করে আমি যদি সেভ করে আবার রিফ্রেশ করে নিই, তাহলে কি দেখতে পারবো? প্যারাগ্রাফ দেখতে পারবো। আচ্ছা, এরকমই আরও একটি ট্যাব রয়েছে হচ্ছে ডিপ ট্যাগ বা হচ্ছে ডিভিশনাল ট্যাগ। সাপোজ আমি ডিপ লিখলাম, DIV মূলত। ওকে, এখানে লিখলাম হচ্ছে DIVISION ডিভিশনাল ট্যাগ লার্নিং। ওকে, আমি যদি এখানে ডিপটাকে এবার ক্লোজ করি, যদি এবার সেভ করে নিই, আবার যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন আমি কিন্তু সেই প্যারাগ্রাফের মতো অনেকটা প্যারাগ্রাফের মতো আচরণ করতেছে, এরকম একটা ট্যাগ মানে আউটপুট পেয়ে যাচ্ছি। যদি আমি এই লেখাটাকে আরও কয়েকবার কপি করে রিফ্রেশ করি সেভ করে, তাহলে দেখব প্যারাগ্রাফ যেভাবে কী করতো, একটার পর একটা বারবার লিখতো, ঠিক এইভাবে ডিভিশনও কিন্তু কী করতে পারে, আমাকে প্যারাগ্রাফের মতো লাইনের পর লাইন ক্রিয়েট করে দিতে পারে। তবে প্যারাগ্রাফ এবং ডিভিশনের ভিতরে বেশ কিছুটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, এগুলো আপাতত আমাদের জানা লাগবে না, আমাদের বই বিস্তারিত নেই বা সিলেবাসে নেই। জাস্ট তুমি খালি মনে রাখো যে আমাদের একটি ওয়েবসাইটের বা ওয়েব পেজের মানে ডিপ নিয়ে আমরা একটা ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টগুলো তৈরি করি। আমার মনে হয় HTML-এ সবচেয়ে বেশি ব্যবহৃত ট্যাগ হচ্ছে এই ডিপ ট্যাগ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ডিপ ট্যাগ। হ্যাঁ, যখন তুমি প্রফেশনাল কোনো ওয়েবসাইট ক্রিয়েট করবা। তোমাদের যদি আমি একটু দেখাতে চাই, তাহলে একটু দেখায় নিয়ে আসতে পারি। সাপোজ প্রথম আলো পত্রিকাটাতে যদি আমি যাই, ওকে, এখানে ক্লিক করলাম, ব্রাউজারের রাইট বাটনে ক্লিক করলে ইনস্পেক্ট নামে একটা বস্তু রয়েছে। ইনস্পেক্টে ক্লিক করার পর খেয়াল করে দেখো, ইনস্পেক্টে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটে কীভাবে বানানো আছে। খালি খেয়াল করে দেখো, ডিপ 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 প্রত্যেকটা অসংখ্য ডিপ ট্যাবের তৈরি। হ্যাঁ, এই যে এইখানে একটি ওয়েবসাইটের এই যে দেখতে পাচ্ছ যে
এইখানে রয়েছে 3 দল চিঠির বিষয়ে যা বললো মার্কিন দূতাবাস, বা হচ্ছে এইটা এত সহজে সরকারি হোস্টেলে সিট পাবো, এটা একটা ট্যাগ। ডিপ ট্যাগ, এটা একটা ডিপ ট্যাগ। এবং এই যে এখানে প্রত্যেকটা অংশ, হ্যাঁ, এইখানে যা দেখতে পাচ্ছ 3টি দাঁড়িয়ে দেখা যাচ্ছে, বা কন্টেন্টগুলো যেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা কন্টেন্টই হচ্ছে একটা ডিপ ট্যাগ। আমরা যদি ইন্সপেক্ট আরও বিস্তারিত দেখি তাহলে দেখতে পারবো যে হচ্ছে এই যে এই হচ্ছে এক একটা করে ডিপ ট্যাগ। হ্যাঁ, আশা করি তোমরা বিষয়টা ডিপ টেক সম্পর্কে ধারণা পেয়ে গেছো যে একটা ওয়েবসাইটের ভিতরে সবচেয়ে বেশি ইউজ করা হয় এই ডিভিশনাল বা ডিপ টেক। হ্যাঁ, এই এতগুলো ডিপ টেক ইউজ করে আমাদের এই ওয়েবসাইটে বানানো হয়েছে। এই হচ্ছে আমাদের ডিভিশনাল। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি সবাই ডিভিশনাল ট্যাগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে কীভাবে কোনো একটা লেখাকে কালারিং করতে হয় সেটা নিয়ে আলোচনা করব।